তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জপে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর শার্শা থানার অন্তর্গত মাটি পুকুরিয়া ইসলামিক বিপ্লবী যুব ফেরামের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা আতিয়া রহমান, শিক্ষক লাউতারা দাখিল মাদ্রাসা, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া কামনা করে আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আপনারা কি রেগে আছে, মন খারাপ নাকি রমজান দেখে জবাব বন্ধ হয়ে গেছে? আমার সামনে বসে থাকলে আওয়াজ দিতে হবে, যদি আওয়াজ না দেন আমি কথা বলতে পারি না। এই জন্য বোঝেন কি না জবাব দেওয়ার দরকার নেই, আরো জোরে বলা লাগবে। এমন আওয়াজ দেন যাতে জালেমেরা দেখেই ভয় পায়, সামনে যেন আসতে না পারে। মুসলমানের ও আওয়াজ আজ দিতে পারে না, বিড়ালের মতো মেও মেও করে। মায়ের খাবে না তো কে খাবে বলেন তো? একজন আলেমের জন্য দোয়া করি আল্লাহ সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। বিশেষ অতিথি হাজিউল হারামাইন আলহাজ জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজ সেবক, দোয়া করি মহান মালিক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করিন, বলেন আমিন। যারা আছে এরা সব আলেম মানুষের নাম আছে আলহামদুলিল্লাহ। এই প্রথম পেলাম অক্টোবর থেকে শুরু করে একদম যে আপনাদের আজকে আলোচনা করলে আমার একদম এই রমজানের আগ পর্যন্ত মাহফিল শেষ, আজকেই পোস্টারে পেলাম এতগুলো আলেমের নাম, তাও আবার অতিথির ক্ষেত্রে। দোয়া করে আল্লাহ সবারই সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, বলেন আমিন। রাফা'না লাকা যিকরাক। আলোচনা রেখেছিলেন এতক্ষণ যাবৎ যিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, মাগুরার কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আকিদুল ইসলাম মাগুরা, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় কোরআনে কারিম থেকে কোরআনের স্পষ্ট হক কথাগুলো আপনাদের মাঝে উঠিয়ে ধরেছে। দোয়া করি আল্লাহ আমার প্রিয় কলিজা টুকরা ভাইয়ের সম্মান মর্যাদা যা দিয়েছে আরো যেন বাড়িয়ে দেয়, তার কণ্ঠটাকে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য পুরো বিশ্বের ময়দানে যেন কবুল করে নেয়, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোর শার্শাবাসী আল্লাহর দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারিম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। এজন্য আল্লাহর দরবারে খুশি হয়ে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে নির্দেশনা দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, আদেশ দিয়েছে। দুনিয়ায় ইসলাম যদি মানতে চান, কোরআন যদি মানতে চান, আপনার জীবনটা যদি আপনি ইসলাম দিয়ে কোরআন দিয়ে ধারাবাহিকতায় সাজাতে চান, কিভাবে ইসলাম মানা লাগবে, কিভাবে কোরআন মানা লাগবে, সব আল্লাহ ব্যাখ্যা করে করে কোরআনের মধ্যে কমপ্লিট আকারে নোট করে দিয়েছে। পুরো বিশ্বের মানুষগুলো আজ বড়ই অধম মূর্খ যে মানুষগুলো আজ দুনিয়ার ময়দানে কোরআনে কারিম নিয়ে বিশ্লেষণ করে না, কোরআন নিয়ে গবেষণা করে না। ও মনে করে এসব হুজুররা ওরা বসে বসে গবেষণা করবে আর আমরা বিড়ি টেনে দিন পার করব না। কোরআন এসেছে আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে দেওয়ার জন্য, বাঁচানোর জন্য। এক কথা বলেন না কেন? ৯৬% মুসলমানের দিকে আজ আপনি তাকিয়ে দেখবেন, একদল আছে এই দেশে দলে বিভক্তি হয়ে ৯৬% মুসলমানের দেশে আল্লাহর এই জমিনে খোলা আসমানের নিচে কোরআনের বিরুদ্ধে
কোরআন বিদায় করার ধান্দায় আছে। তুমি কেন, তোমার বাবা কেন, তোমার 14 গোষ্ঠী মিলে তামাম দুনিয়ার মানুষগুলো মিলেও ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনের একটা রদ বদল, একটা আয়াতের রদ বদল করা সম্ভব নাকি? যশোর জেলার মানুষ পারে? আপনার মস্তানি কি আর একবার ডায়রিয়া পাতলা পায়খানা হলে বউকে মা বলেন আর আপনি মস্তানি করেন? মানুষের কমন সেন্স আছে। এজন্য যশোরবাসী একটি ভাবে থাকা লাগবে। দুনিয়ার ময়দানে ইসলাম মানার ক্ষেত্রে, কোরআন মানার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কমপ্লিট আকারে মানা লাগবে। আংশিক মানবেন, আংশিক মানবেন, বিষয়টা এমন না। মানতে গেলে পরিপূর্ণভাবে মানা লাগবে। আর এই পরিপূর্ণ ইসলাম কোরআন দুনিয়ায় যারাই মানতে চায়, 96% মুসলমানের দেশে আজ কত মানুষ দলে দলে বিভক্ত হয়ে নাম পর্যন্ত পাল্টিয়ে উল্টা পাল্টা করে কারাগার পর্যন্ত নাই, রিমান্ডে পর্যন্ত নাই। আমার তো বিচার দেওয়ার জায়গা কোথাও নেই। আমরা বিচার দেই কাকে? আরো জোরে বলে। কারণ তার কাছে বিচার দিলে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো, এতে কোনো সন্দেহ আছে আপনার? কিন্তু এই দেশে আজ আপনি মেলাবেন। এজন্য আমি আলোচনা করতে করতে একটা বিখ্যাত, একটা উদাহরণ, একটা এক্সাম্পল জাতির সামনে পেশ করি। এইভাবে একটা গ্রাম্য লোক চেয়ারম্যান হওয়ার পরে বিচার করার জন্য বসেছে। ওর যে আসামিদের নামে যে মামলা এসেছে, যে বিচার এসেছে, উনি তাকিয়ে দেখে আল্লাহ, এ তো সব ওর রক্তীয় সম্পর্ক। 3 জনকে এক জায়গায় ডাকার পরে বলছে, শোন, তোরা আমার রক্তীয় সম্পর্ক, আমি চাই না তোদের পরিবারটা ধ্বংস হোক, কারণ তোরা যদি একবার আটকে যাস কারাগারে আর বের হতে পারবি না। ডাক দিয়ে বলে, কি করা লাগবে? বলে, আমার কথা হচ্ছে এখন তোদের প্রতি, তুই আমার জন্য একটা ভালো দেখে বাজার থেকে ফল কিনে নিয়ে আসবি, আর তোদের মন যা চায় তাই করবে। একজন একটা আপেল নিয়ে এসেছে, আর একজন একটা আম নিয়ে এসেছে, আর একজন একটা তরমুজ নিয়ে এসেছে। চেয়ারম্যান সাহেব প্রথমে আমটা খাওয়ার পরে দেখছে মাত্র একটা আঁটি। দেখার পরে বলছে, এই তোর 1 মাসের জেল, যা। বিচার হইল? এদেশে আসতায় আপেল খাওয়ার পরে তাকিয়ে দেখছে 4টা বিসি, বলছে তো 4 মাস। 2 জনে 2 জনের গলা ধরে এবার মহা জোরে কান্না করছে। ডাকতে বলে, কি রায় পছন্দ হচ্ছে না? বলে, হবে কেমন করে? আমি তো আম নিয়েছি, একটা আটি পেয়েছেন, আপেল নিয়েছে 4টা বিসি পেয়েছেন 4টা, এজন্য আপনি 1 মাস আর 4 মাস জেল দিলেন। পরবর্তী সেপ্টেম্বরে যে আছে ওদের তরমুজ নিয়ে আসে, আপনি তরমুজ খাওয়ার পরে বিসি গুনে কুল কিনারা পাবেন। ও তো আমার মন বলে না, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত জেলে থাকবে, ওর আর বের হওয়ার মতো কোনো কায়দা নেই। আর 96% মুসলমানের দেশে মানুষ দলে দলে বিভক্ত হয়ে উল্টা পাল্টা নাম দিয়ে টুপি দাড়ি দেখলেই বলে এটা ওই দল, ওটা ওই দল। আরে ভাই, আমাদের একটাই পরিচয়, আমরা ভাই ভাই। আমাদের একটাই পরিচয়, আমরা কি? মুসলমান। যশোরবাসী খেয়াল করবেন, কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 2 নম্বর সূরা 2 নম্বর পারা আর 208 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যাটা সুন্দর করে নোট করে দিয়েছে। আল্লাহ পাক প্রথমেই ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদারের দাবি করো, তোমাদেরকে বলছি। আমার বন্ধুরা খেয়াল করবেন, দুনিয়ার ময়দানে মন গড়া নিয়ম নীতি দিয়ে আপনি ঈমানদার হলে আমার আল্লাহর কাছে কোনোদিনও আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ আমার আল্লাহ আয়াতের মধ্যে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আদর করে ডাকটা দিয়েছে কে? আরো জোরে বলেন তো। এদেশে আমরা ঈমানদার বলতে আমরা এক কথায় বুঝে ফেলি, দাড়ি আছে, জুব্বা গায়ে আছে, মাথায় বড় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মনে করে ঈমানদার। সমাজের মধ্যে হাজার অসৎ কাজ একাধারে চলছে। এই বিষয়গুলোর ব্যাপারে ব্যাখ্যা করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিটাও বলবে এটা দিনকাল ভালো না। একথা বলেন না কেন? আমার বন্ধুরা খেয়াল করবেন আমার কথাগুলো, শুধু কাউকে কটাক্ষ করে ইন্ডিকেট করে কোনো কথা আমি আপনাকে বলবো না। আমি এতটুকুন ব্যাখ্যা করতেছি, দুনিয়ায় ঈমানদার যারা হবে তাদের গুনাহ বলি, তাদের বৈশিষ্ট্য দেখা লাগবে।
আবু হুরায়রা নবীজির কাছে এসে ডাক দিয়ে বললেন, নবী আমার ভিতরে ঈমান আছে কিনা এটা টেস্ট করব, কেমন করে বুঝবো, কেমন করে? আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, এই সমাজের মধ্যে যখন তুমি দেখবে ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর খারাপ কাজ তোমার মনে কষ্ট দেবে, তাহলে তুমি এক বাক্যেই বুঝে নেবে তোমার ভিতরে ঈমান জিনিসটা আছে। এবার আমাদের দেশে তাকাতে পারো, অসৎ কাজ হাজার হাজার। এই জায়গায় আসার পরে আমার কান পর্যন্ত, নিউজ পর্যন্ত চলে এসেছে কি যে আপনাদের এলাকায় বিয়ে বাড়িতে আপনারা গান বাজনা বাজান। এক কথা বলে না কেন? এটা কোন জায়গায় পেয়েছেন? পারলে দলিল দিয়ে জানতে আসেন। আমি আপনাকে গান বাজনার বিরুদ্ধে দলিল দেব, কারণ এই কারণে গান বাজনা খারাপ কাজ, অসৎ কাজ। এই দেশের আজ হাজারো যুবকেরা তাদের চরিত্রগুলো নষ্ট করে ফেলতেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ গান বাজনার ব্যাপারে সুন্দর করে দলিলটা উঠিয়ে ধরলেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে অধিকাংশ মানুষ আছে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনাগুলো ক্রয় করে, আর এই গান বাজনাগুলো আস্তে আস্তে তাদেরকে আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে একেবারে দূরের দিকে সরে নিয়ে যায়। বিয়ে তো একটা হালাল জিনিস, ভালো জিনিস। আপনি একাধারে গান বাজান মানে ভণ্ডামি আপনারা দিল কে? হিন্দুরা বাজাক, খ্রিস্টানরা বাজাক, আমরা কোনো কিছু বলবো না, কিন্তু মুসলমানের অনুষ্ঠানের মধ্যে যদি গান হয় এক বাক্যে বুঝবেন ওটা নির্ভেজাল টাটকা বেঈমান। এগুলো আজ আমাদের বাংলাদেশের মধ্যে রহরহ হয়। ভাবতে অবাক লাগে, মুসলমান এই দেশে এইরকম করে আপনি গান বাজনার মঞ্চ তৈরি করে নাচানাচি করবেন, অপু বিশ্বাস থেকে শুরু করে, শাকিব খান থেকে শুরু করে, চলচ্চিত্রে যারা আছে সবাইকে ইনভাইট করে দাওয়াত দিয়ে মন সাজিয়ে আপনি নাচাবেন, কোনো অসুবিধা হবে না। আপনি যখন তাফসীর মাহফিল, কোরআনের মাহফিলের আয়োজন করতে যাবেন, এই দেশের নাম্বার 1 ফেরাউনের বাচ্চাগুলো 100 বাধা দেয়। এটা জাতির তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেন এটা হয়, কোন কারণে হবে? ওদের যেমন স্বাধীনতা আছে, আমাদের ওই রকম কোরআন প্রচার করা স্বাধীনতা আছে, কারণ রাসূলের হাদিস আমরা জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি তোমার জানা থাকে এইটাই প্রচার করা ফরজ। এই ফরজের দিকে তাকিয়ে জেলে দেওয়া লাগবে কেন? এই ফরজের দিকে তাকিয়ে আস, হাতে বেরি পায়ে বেরি, মামুনুল হকের মতো মানুষটা সিংহের মতো গর্জন দিত, এই লোকটাকে পর্যন্ত হাঁটার মতো আর ক্ষমতা রাখে না কেন? এরা কি আমাদের দেশে সবচেয়ে বড় অপরাধী? না। গোপালগঞ্জে বাড়িয়ে জাহারাব খান নাম, দুবাইয়ের মধ্যে সাকিব আল হাসানকে নিয়ে গেল, হিরো আলমকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যে স্বর্ণের দোকানটা আছে এটা উদ্ভাবন করে ফেললো লোকজন। এবার বুঝতে পারলো, এতদিন মিডিয়ার সামনে আসেনি, এবার বুঝতে পেরেছে ওটা নাম্বার 1, 1 নাম্বার খুনি। আমার তো মন বলে এই বাংলাদেশে এইরকম করে যদি চিরুনি চালান দেয়া হয়, সঠিক কায়দায় যদি বিচার বিশ্লেষণ আবার কোরআনের নিয়ম কানুন দিয়ে করা হয়, কোন দল না দেখে, কোন ব্যক্তি না দেখে, গোষ্ঠী না দেখে, এই দেশের হাজারো মানুষ দেখবেন এইরকম খুনির আসামিতে পড়ে যাবে। একটা তালিকাও আপনি একটা আলেমের নাম পাবেন না, গ্যারান্টি দিয়ে আমি বলতেছি। তারপরে আজ আমাদের বানায় যুদ্ধ অপরাধী, আমাদের বানায় রাজাকার। এই কথা বলেন না কেন? মুসলমান অন্তরে কষ্ট লাগে। খুনির আসামি পালিয়ে স্বর্ণের রাজমহল তৈরি করে, ওখানে বাধা হয় না, আর বাধা হয় বৃদ্ধা বয়সে যেই লোকটা 50 বছর তামাম মহল তামাম বিশ্বে কোরআন প্রচার করেছে, এই লোকটাকে বৃদ্ধা বয়সে কারাগারে রেখে টর্চার করা। আফসোস, এ জাতির জন্য বড় আফসোস। এ জাতির সৎ কাজ কোনটা আজও বোঝে না, এ জাতি অসৎ কাজ কোনটা আজও বোঝে না, আর দাবি করে বিশাল বড় ইমানদার। আমার বন্ধুরা, এই জন্য আমি উদাহরণ দিতে গেলে এই সমস্ত মানুষের ব্যাপারে এইরকম করে উদাহরণ দেই, কান খাড়া করবেন। এই জায়গার মধ্যে যারা মুরব্বী বসে আছেন, একটু অ্যাক্টিভ হন তো। এবার ছোট্টবেলা বাড়ির থেকে বের হওয়ার পরে আপনি যে নদী নালাগুলো আছে, পুকুর আছে, খাল বিল আছে, এই জায়গাগুলোর মধ্যে যাওয়ার পরে আপনি তাকে দেখতে পেয়েছিলেন
ছোট্টবেলায় একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করেছিলাম, ব্যাঙের বাচ্চা দেখতে যেরকম মাগুরের বাচ্চা দেখতে একই রকম। কথা বলে না কেন? আনন্দে উৎফুল্ল হওয়ার পরে আপনি আশ্চর্য হয়ে যান, চিৎকার মেরে যতগুলো ব্যাঙের বাচ্চা আছে সবগুলোকে মাগুরের বাচ্চা মনে করে আপনি আপনার হাতের মধ্যে উঠিয়ে নিলেন। এরপরে পাত্রের মধ্যে, বদনার মধ্যে, কলসির মধ্যে আপনি ভরিয়ে নিলেন। হাত দিয়ে ঢেকে নিয়ে মায়ের কাছে এনে আবদার করে রাখতে বলেন, মা বার তাকাও দেখো, এনেছি সবগুলো মাগুরের বাচ্চা। মা নজর করে তাকিয়ে দেখে আল্লাহর ওয়াস্তে একটাও মাগুরের বাচ্চা না, সবগুলো ব্যাঙের বাচ্চা। ডাক দিয়ে বলে, বেটা মাথা তা ঠিক আছে? বলে কেন? ডাক দিয়ে বলে, বাবা এগুলো একটাও মাগুরের বাচ্চা না, সবগুলো ব্যাঙের বাচ্চা। বিশ্বাস করে না। মা আবার বোঝায়, বিশ্বাস করে না। কারণ এই যে আমাদের মাঝে ক্লিয়ার আছে, পরিষ্কার আছে কি, ব্যাঙের বাচ্চাও দেখতে ছোট্টবেলায় যেরকম, মাগুরের বাচ্চা দেখবেন ঠিক কিন্তু একই রকম। এটা যখন দিনকাল, পাত্র, স্থান, বয়স, ক্রমান্বয়ে যখন বাড়তে থাকে আপনি একাধারে তাকে দেখতে পারবেন। ব্যাঙের বাচ্চা হলে দিন দিন বড় হবে, ওর আবার পা হবে। কথা বলে না কেন? আর মাগুরের কোনো পা হয় না, ও শুধু লম্বা হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে ঠিক এইরকম কিছু মানুষ আছে, নিজেকে মনে করে যে আমি বিশাল বড় ইমানদার, কিন্তু না, কোরআন যা বলে, ইসলাম যা বলে, এটা দিয়ে অ্যানালাইসিস থিসিস করতে গেলে, গবেষণা করতে গেলে তখন আর ইমানদারের কাতারে পড়ে না, নাম্বার 1 ফেরাউনের ভাইরা ভাইয়ের কাতারে পড়ে যায়। টকশোতে বসে বসে বক্তব্য দেয়, এ করে, ও করে, হজ করে, ওমরা করে, যাকাত দেয়, দান করে, এটা করে। তাহলে আলেমদের কেন জেলে রাখে? এই কথা বলে না কেন? এত যদি আপনি করেন, আজ আপনি সৎ কোনটা অসৎ কোনটা বুঝতে পারলেন না। কোরআনে কারীম জানিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বলেন আল্লাহু আকবার। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে একেবারে শ্রেষ্ঠ করে। কেন জানো? দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজগুলোর মধ্যে বাধা দিয়ে দিবা। ও যশোরবাসী, আপনি নিজেকে অ্যাক্টিভ করে নেবেন, তৈরি করে নেবেন। এরপর থেকে আলোচনা শোনার পর থেকে বিবাহ বার্ষিকীর মধ্যে যদি গান বাজনার আয়োজন হয়, আপনারে যদি দাওয়াত দেয়, আপনি বিয়েতে দাওয়াত খেতে যাবেন না। কারণ ইসলামে যেটা নেই ওটা করা হারাম। এদেশের মানুষ একাধারে করে, বিবেক আছে, সব আছে, তারপরেও কাজে লাগায়, কোন চিন্তা ভাবনা। কি সমস্যা? আমার বন্ধুরা এদিকে তাকান, খেয়াল করবেন আমার কথাটা। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, সব কিছু দিয়েছে চিন্তা ভাবনা করার জন্য। এটা থাকার পরেও যদি আপনি কাজে না লাগান, ইসলাম যেটা সঠিক পর্দা, এটা যদি আপনার জীবনের মধ্যে আপনি না নেন, এবার আমার আল্লাহর বক্তব্য আপনার প্রতি ইন্ডিকেট করে বলছে। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আলেম যারা আছে বসে আবার জিজ্ঞাসা করে দেখেন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যাখ্যাটা নোট করে দিলেন, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দেব, এই কারণেই বানিয়েছি। কারা তারা? দুনিয়ার ময়দানে যাদেরকে কলব দিলাম, ব্রেন বুদ্ধি দিলাম, এটা থাকার পরেও দুনিয়ায় যারা কাজে লাগায় না, তার মানে চিন্তা ভাবনা দুনিয়ায় যারা করে না। দেখার জন্য দুইটা লাইট দিলাম, আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোকে দেখার জন্য দুটো লাইট দিলাম, তার নাম আরো জোরে বলেন তো, চোখ পাওয়ার পরে আজ দুনিয়ার ময়দানে আজ আপনার ইসলামের পথে ব্যয় হয় না, চোখ ব্যয় হয় শুধু পৃথিবীর ময়দানে উল্টা পাল্টা কাজের ক্ষেত্রে। কত মানুষ আছে চোখের ইশারা দিয়ে যে কত মানুষকে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছো, নিজেও জানে না। এই চোখ কিন্তু আপনার বিরুদ্ধে আখিরাতের ময়দানে দাঁড়াবে। সময় থাকতে কাজে লাগান। আল্লাহ পাক এবার আপনাকে ডাক দিয়ে বলে, বান্দা শোন, দুইটা শ্রবণ শক্তি দিলাম, থাকার পরেও কাজে লাগায় না।
এক নম্বরে কি জানলাম, কলব, চিন্তা ভাবনা করার মতো যারা কাজে লাগাবে না, এরপরে চোখটাকে দুনিয়ায় যারা কাজে লাগাবে না, এরপরে দুনিয়ার ময়দানে যারা শ্রবণ শক্তিকে কাজে লাগাবে না, আল্লাহ পাক এবার কি বক্তব্য এদের বিষয় দিলেন, কান খাড়া করবেন। কোরআনে কারীম জানিয়েছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বলেন আল্লাহু আকবার। এখানে কিন্তু আল্লাহ পুরো যশোরবাসীকে বুঝায়নি, বুঝিয়েছে? আরো জোরে বলেন। উলাইকা ইসনে ইশারা, আল্লাহ দেখাচ্ছে ওই গ্রামের ওই জনপদের ওই মানুষগুলো কারা, তারা বিবেক থাকার পরে যারা বিয়ে বাড়িতে হালাল যে জিনিসটা আছে, বৈধ যে জিনিসটা আছে, ভালো যে জিনিসটা আছে, এর মধ্যে যারা গান বাজায়, যারা সুদ নিয়ে পড়ে আছে, ঘুষ নিয়ে পড়ে আছে, দুর্নীতি নিয়ে পড়ে আছে, চিটারি বাটপারি নিয়ে পড়ে আছে, আল্লাহ পাক কিন্তু এদেরকে ইন্ডিকেট করে ডাক দিয়ে বলতেছে উলাইকা, ওই মানুষগুলো কারা, তারা বিবেক থাকার পরেও কাজে লাগায় না, চোখ থাকার পরেও কাজে লাগায় না, শ্রবণ শক্তি আছে থাকার পরেও কাজে লাগায় না। আল্লাহ পাক বলেন এরা আমার কাছে চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। চার পাওয়ালা জানোয়ার বলতে কি বোঝেন? কুকুর। এই কথা বলেন না কেন? হে দেশে কুকুর নেই? ইমাম গাজ্জালি বর্ণনা দিয়েছে একটা কুকুরের মধ্যে 10টা স্বভাব আছে। এই 10টা স্বভাব যদি কোনো মানুষ তার জীবনে অর্জন করতে পারে, অবশ্যই কোনোদিন এই মানুষটার দ্বারা আর খারাপ কাজ হবে না। কুকুরের মধ্যেও ভালো দিক আছে। কি? এবার আসেন গবেষণা করি। এই যে ভাই মনে করেন টেবিলে বসে বসে খানা খাচ্ছেন, ঠিক ইন দ্য মিন টাইমে তার বাড়ির উঠানের মধ্যে একটা কুকুর বসে শুধু লেজ নাড়ায়। ভাই এটা তাকে দৃশ্য দেখার পরে যে হাড়টা চাবাচ্ছিলেন এটা আর খেতে পারছে না, আস্তে করে হাড়টা মুখ থেকে বের করে কুকুরের দিকে ছুঁড়ে মেরে দিলেন। কুকুর হাড়টা খাওয়ার পরে আনন্দ করে, উল্লাস করে আর ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার গোলাম, তোমার বান্দা আমাকে আদর করে ভালো জায়গায় দেয়নি তো কি হয়েছে? আদর করে আমারে ভালো প্লেটে দেয়নি, কি হয়েছে? ময়লা জায়গায় দিয়েছে তো কি হয়েছে? ওগো মালিক, কথা দিলাম তোমার বান্দার সঙ্গে আমি কোনোদিনও নাফরমানি করব না। ভাই যে জায়গায় যাক না কেন পিছে পিছে যাবে, কথা বলেন। আমাকেও যদি খরচ করে টাকা পয়সা দিয়ে যদি তার বাড়িতে দাওয়াত করে, আমি যদি যাই, দেখার সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করবে আর ডাক দিয়ে বলবে, ওর ভাষা দিয়ে বোঝাতে চাইবে, কি কার নিয়ে এসেছো দেখো, এটা সিটার না বাটপার। কথা বলেন না কেন? একটা কুকুর সামান্য হাড় খাওয়ার পরেও আপনার সঙ্গে নেমোখারামি করে না। আর পুরো বাংলাদেশের ময়দানে, পুরো বিশ্বের ময়দানে আজ তাকান, ভাইয়ের জন্য আজ মানুষ কত কিছু করে। সন্তান মানুষ করার ক্ষেত্রে মা বাবা কত ধরনের কষ্ট একাধারে চালিয়ে যায়। সব চিন্তা ভাবনা আছে, সব চোখ দিয়ে দেখে, কান দিয়েও শ্রবণ করে, তারপরেও দেখবেন কাজে লাগায় না। আপনি আর কুকুরের চাইতে কি খারাপ না? বলেন না কেন? অবশ্যই। আল্লাহর রাসূল তো মেয়ে বিয়ে দিয়েছিলেন, কয়তো গান বাজায়নি, ডিজের আয়োজন করেনি, আপনি কেন করেন? বলেন না কেন? বিশ্ব নবীর কাছে যখন ফাতিমাতুজ জোহরার জন্য একটার পর একটা ঘর আসতে লাগলেন, আল্লাহর নবী আমার কারো কথায় সাড়া দেয় না, নবী যে আমার চুপ করে শুধু থাকে। আর আবু বকর হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমার মন বলে তুমি একটা বার বলো দেখ। হযরত আলী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আবু বকর, আমার মাথা ঠিক আছে? বলে, কেন? যদি মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে খাবার রান্না না হয়, আমি আলীর পেটে খাবার যায় না, আমি না খেয়েই থাকি। আর আমি বিয়ে করব নবীজির মেয়েকে, সম্ভব না। ডাক দিয়ে বলে, তুমি একটা বার বলো না কেন? বলেই দেখো তারপরে কি হয়। আল্লাহর নবী বসে আছে, এমন সময় আলী গিয়ে নবীজির দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বললেন, আলী রে, বলো তো কি কথা তুমি আমারে বলতে চাও? হযরতে আলী আর বলতে পারে না, শুধু ইয়া ইয়া করে বলে, হুজুর হুজুর। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, আলী রে, আমার আর বুঝতে বাকি নেই, তুমি বুঝি আমার ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করতে চাও? নবীজি তো মেয়ে বিয়ে দিলেন আলীর সঙ্গে, কয় কোনো গানের আয়োজন নেই, কথা বলেন না কেন? নবীজি যখন তার মেয়েকে আলীর হাতে উঠিয়ে দিচ্ছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, শোনো,
এই যে তোমার স্বামীটা যদি রাজি খুশি রাখতে পারো, তাহলে মরণের পরে আল্লাহ পাক এই স্বামীর জন্য তোমার জান্নাত দিয়ে দেবে। আর এই স্বামীটা তোমার জন্য যদি বেজার হয়, তোমার প্রতি যদি মন খারাপ করে, রাগ হয়, তুমি যদি অবাধ্যতায় হও, এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে মরার পরে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের দেশে এগুলো মা বাবা বলেও না, কথা বলে না কেন? এগুলোর কোনো বালাই নেই। ওরা বক্স নিয়েছে, নাচানাচি করে, গান বাজনার আয়োজন করে, কথা বলে না কেন? আল্লাহর রাসূল যা করেছে তোমাদের এইটাই মেনে নেওয়া লাগবে। রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় দূরে থাকো। কিন্তু ৯৬% মুসলমানের দেশে আজ আমরা এগুলো মানতে পারি না। মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে জামাইয়ের হাতে যখন উঠিয়ে দেয়, তখন এই ধরনের কোনো কথা বলে না। এমনকি মেয়ের বাড়ির থেকে যদি নালিশ আছে যে এইরকম এইরকম, কত মানুষ এই জায়গার মধ্যে বসে আছে, বলে জামাইয়ের এত বড় সাহস আমার বেটির গায়ে হাত দেয়, বাজারে আসুক ওর হাত পা ভেঙে দেব। হাই রে অবস্থা গো। মহিলা মা বোন যারা প্যান্ডেলের মধ্যে বসে আছেন, কান খাড়া করবেন। মেয়েদেরা সংসার ভাঙ্গার পিছনে সবচাইতে বেশি বড় কারণ হচ্ছে মেয়েদের ১ নম্বরে অতিরিক্ত রাগ, ২ নম্বরে জেদ, ৩ নম্বরে স্বামীর মুখে মুখে তর্ক করে। এই জায়গার মধ্যে এমন বউ কার আছে? একটু হাত তোলেন তো, আমি দেখতে চাই। একজনারও নেই, একজনারও নেই। আরে ভাই, এনে নাই পর্দার বিধান আছে, স্যাটেলাইট আমাদের দিকে দেয়া আছে, ইনারা নাই হাত তুলতে ভয় পায়। আর যদি ভাবি দেখ আপনাদের দিকে তো একটাও নেই, ওঠান দেখ, একজনারও নেই। বিয়ে করে বাচ্চা একবার রাজ্যে এলান দিয়েছিল যে আমার রাষ্ট্রে কে বেশি বউ ভয় করে। সকাল বেলায় ওরা যেন ডান কাতারে দাঁড়ায়, আর যারা বউ ভয় করেন ওরা বাম কাতারে দাঁড়ায়। সারা রাজ্যে ঢোল পিটি এলান করে দিয়েছে। সকালবেলা তাকিয়ে দেখে এক হ্যাংলা, শরীর চলেই না, ও দাঁড়িয়েছে বিরুদ্ধে কাতারে, তার মানে ও বউ ভয় করে না। বাচ্চা বলছে, বেটা আমি নিজে বউ ভয় করি আর তুমি করো না। বলছে জাহাপানা করি কিনা জানি না, এই জায়গায় যখন আসবো বউ এইভাবে ২ হাত দিয়ে ২ কান ধরে বলেছে, দেখে সবাই দাঁড়াবে যে কাতারে, তুমি দাঁড়াবে তার বিপরীত কাতারে। হিসাব করে দেখা গেল এ আরো বেশি বউ ভয় করে। দেশে আজ কত মানুষ আজরাইলকে দেখো অত ভয় করে না, ও বউকে দেখে ভয় করে। সম্মানিত মা বোন যারা এসেছেন, খবরদার, স্বামীর অবাধ্যতায় জীবন যদি চলে যায় আপনি জাহান্নামে যাবেন, মাসবি, কেউ বাঁচাতে পারবে না। আর স্বামী যদি আপনার উপরে রাজি খুশি থাকে, অবশ্যই আল্লাহ পাক আপনার জান্নাত দিয়ে দেবে। আমার বন্ধুরা, ব্যাখ্যা দিচ্ছিলাম ইমানদারদের। পৃথিবীর ময়দানে আল্লাহর কাছে ইমানদার তো ওই লোকটা, যেই লোকটার কাছে সৎ কাজগুলো ভালো আনন্দ দেবে আর অসৎ কাজগুলো মনের মধ্যে কষ্ট দেবে। আল্লাহ পাক এই সমস্ত ইমানদারকে ডাক দিয়ে বলতেছে, ইমানদার যারা আছো তোমাদেরকে বলছি, আমার ইসলামে প্রবেশ করা লাগবে পরিপূর্ণভাবে। ইসলামে কি করা লাগবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ডার কার? এ অর্ডার কি আলমগীর হোসেন বিপ্লবীর? না, অর্ডার স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ স্বয়ং রায় দিয়ে দিলেন, বান্দা ইসলাম যদি মানতে চাও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। কিন্তু আজ আমরা পরিপূর্ণ ইসলাম মানতে পারি না। আচ্ছা, ইসলাম দুনিয়ায় যারাই মানতে দেয় পরিপূর্ণভাবে, হয় টাকা মিথ্যা মামলা দিয়ে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, কারাগার পর্যন্ত নিয়ে রেখে দিয়েছে। বিশ্বাস করেন মুসলমান, দুনিয়ার ময়দানে যেটা আলেমদের বিরুদ্ধাচরণ করে, সঠিক ইসলাম মানার কারণে মিথ্যা মামলা দেয়, রায় দেয়, আলেমদের গায়ে হাত দেয়। কোরআন জানিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানি। আরবি বললাম, কিছু বুঝেছে? কোরআন জানিয়েছে ১ নাম্বার অবৈধ সন্তান যার সন্তান। আমার আল্লাহর কাছে কোন মানুষ যদি এইরকম পরিচয় পেয়ে যায়, যার সন্তানের কোরআনের আয়াত যদি ওর সঙ্গে 100 মেলে যায়, ওর বাঁচার উপায় আছে? আরো ছেলে বলেন তো, আমার আল্লাহ কি ওরে ছাড়বে? কখনো ছাড়বে না। হাজরত ওমরের জীবনী থেকে একটা ঘটনা বলছি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। খেয়াল করবেন আমার কথাগুলো শুধু। ইসলামের নিয়ম নীতি মানা কারে বলে? শুধু থিওরি বলছি, কান খাড়া করে।
হযরত ওমর শাসন কার্য শেষ করে আসলেন, আসার পরে তাকে দেখলেন বাড়ির উঠানের মধ্যে একটা ছোট্ট বাচ্চার 12 টুকরো করা লাশ পড়ে আছে। হযরত ওমর দেখার পরে চমকে উঠলেন, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমার রাষ্ট্রের মধ্যে এখন ওই শিবানী আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আছে, আর আমার রাষ্ট্রের মধ্যে ছোট্ট বাচ্চাকে মেরেছে তো মেরেছে, আবার 12 টুকরো করেছে। কার এত বড় সাহস? পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর যারা আছে, আনসার যারা আছে, বিজিবি যারা আছে, যত কর্মকর্তা আছে সবাইকে এক জায়গায় করার পরে ডাক দিয়ে বললেন, এই হত্যাকারীকে জলদি করে তোমরা খুঁজে বের করো। হযরত ওমরের নির্দেশ পাওয়ার পরে সবাই চতুর্দিকে খুঁজতে আরম্ভ করলেন। মুসলমান কান খাড়া করবেন, দেখেন কি হয়। 3 দিন পার হয়ে যায়, খোদাও খুঁজে পায় না এই হত্যাকারীটাকে। হযরত ওমর এই 3 দিনে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মনের মধ্যে একটাই মাত্র চিন্তা, মালিক মরার পরে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, ওমর রে তোমার রাষ্ট্রের মধ্যে হত্যাকাণ্ড হয়েছে, তুমি আর ন্যায় বিচার করে দিতে পারোনি, এই জবাব যদি আমার আল্লাহ আমার কাছে চায়, আমি ওমর তো দিতে পারবো না। আমাদের দেশে আর যারা দায়িত্বে পেয়ে বাংলার জননী পর্যন্ত থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে কত মানুষ রাতের বেলা না খেয়ে দিন যাপন করে। এক কথা বলে না কেন? কোন ধান্দা নেই, এদিকে কোনো খেয়াল নেই। যে ব্রয়লার মুরগি মানুষ খায় না, ওটার যে দাম। সামনে রমজান, এমনি তো আরো দাম বেড়ে যায়। কত গরিব মানুষ যে না খেয়ে দিন পার করবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ব্যাংকে টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, মাসে মাসে লাভ আসে, তোলে খান আর আল্লাহ আল্লাহ করেন, কোনো অসুবিধা আপনার হয় না। যেই লোকটা মাঠের মধ্যে কাজ করে, ওর পরিবার কেমন করে চালাবে আপনার কি চিন্তা নেই? এগুলো ব্যাখ্যা করতে বলে ওরে ধর, ওটা জামাত, ওটা শিবির, কিচ্ছু বলি না। মরার পরে আল্লাহ তোর বাটাম ফাটা সাইজ করবে। আমার বন্ধুরা খেয়াল করবেন, হযরত ওমর 3 দিন হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া যা আছে সবগুলো বন্ধ, শুধু হিসাব দেওয়ার কারণে কি হবে আমার আখিরাতের ময়দানে। 3 দিন পরে একটা মেয়ে বৃদ্ধা একটা লোকের হাত ধরে ওমরের সামনে এসে হাজির, ডাক দিয়ে বলে, খলিফা আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তিত। বলে হ্যাঁ। কি বিষয়? ডাক দিয়ে বলে, দেখো না 3 দিন হয়ে যায়, কে যেন একটা ছোট্ট বাচ্চাকে মেরেছে তো মেরেছে, আবার 12 টুকরো করে ফেলেছে। এর হত্যাকাণ্ড কে করলো আমি আজও জানতে পারলাম না। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করে আখিরাতের ময়দানে আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি জবাব দেওয়ার মতো কোনো কায়দা আমি রাখতে পারবো না। ডাক দিয়ে বলে, খলিফা আর চিন্তা করবেন না, মেয়েটাকে যে হত্যা করে ফেলেছি, 12 টুকরো করে ফেলেছি, ওটার হত্যাকাণ্ডের আসামি হচ্ছে আমি। হযরত ওমর লাফ দিয়ে উঠে ডাক দিয়ে বলে, কি বললে? বলে হ্যাঁ। আরেকবার বলো তো? বলে হ্যাঁ আমি করেছি। আমার ডাক দিয়ে বলে, কেন মারলে মেয়েটাকে? কি অপরাধ করেছিল এই ছোট্ট দুধের শিশুটা? ডাক দিয়ে বলে, খলিফা কি ঘটনা জানেন? প্রতিদিন বাবার সঙ্গে মাঠের মধ্যে যেতাম, বকরি চালানোর ক্ষেত্রে প্রতিদিন আমি বাবার সঙ্গে যেতাম। কোথা থেকে 4-5 জন যুবক আসার পরে আমার বাবার হাত পা একেবারে বেঁধে ফেলে। পুরো মরুভূমির ময়দানের মধ্যে এই 5 জন যুবক মিলে আমার ধর্ষণ করে। এরপরে পেটে আমার সন্তান। বারবার ইচ্ছা হয় বাচ্চাটারে মেরে ফেলতে, কিন্তু আমি একজন কোরআনের হাফেজ, আমার বারবার কোরআনের আয়াতগুলো মনে পড়ে। কোন কারণে তোমরা এই বাচ্চাগুলোরে হত্যা করো অন্যায় ভাবে? সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যাগুলো পাবেন। আল্লাহর রাসূলকে কিন্তু আল্লাহ পাক মিরাজের মধ্যে বর্ণনার শিক্ষা দিয়েছে 14টা। তার ভিতরে একটা পয়েন্ট আছে কি, অন্যায় ভাবে যেন তারা হত্যা না করে। এক কথা বলে না, মেয়েটা বলে আমি একজন কোরআনের হাফেজ, আমার বারবার কোরআনের আয়াত মনে পড়ে যায়, এই জন্য আমি মারতে পারিনি। ও যেদিন দুনিয়ার ময়দানে আসলো, এরপরে হাঁটার মতো চলার মতো ওর যখন বয়স হয়ে গেল, একদিন আমার সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, আমার সঙ্গে সঙ্গে সূরা কলামের 13 নম্বর আয়াতটা আমার মনে পড়ে গেল। আর আমার মনের মধ্যে চিন্তা আসলো যে আমার পেটের সন্তান, আমি একজন কোরআনের হাফেজা, এটা আবার বের হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কোনোদিনও মানায় না। এই জন্য আমি ওরে মেরেছি তো মেরেছি, 12 টুকরো করে ফেলেছি।
আমার বন্ধুরা খেয়াল করবেন, হযরত ওমর ডাক দিয়ে বলেন, এই মেয়ে 3 দিন হয়ে গেল, তুমি কেন পালিয়েছিলে আমি জানতে চাই। ডাক দিয়ে বলে, খলিফা কোথায় পালিয়েছিলাম, আমি তো পালাইনি, আমাকে কোরআনের আয়াত আমারে বাঁচতে দিল না। আমার বারবার সূরা বাকারার আয়াত মনে পড়ে যায়, হত্যার বদলে হত্যার বিধানটা বারবার আমার মনে পড়ে যায়। আজ 93% মুসলমানের দেশে যদি কোরআনের বিচার কায়েম থাকতো, এই দেশে আমাদের দিনের কত মুজাহিদের রক্ত জীবন বিনা কারণে হাজারো মানুষ কেড়ে নিয়েছে। কোরআনের বিধান যদি কায়েম থাকতো, ওকে বাংলার মাটিতে ফাঁসির দড়িতে লটকিয়ে দুনিয়া থেকে বিদায় করা হতো। এই জন্য তো কোরআনের বিধান চোরেরা কায়েম করতে দেয় না, সব চলুক, কোরআন যেন না চলে। অথচ রাসূল বললেন, লা তাজালু বুয়ুতান মাকাবির, কলগুলোর কবর বানিও না। ঘর বলতে থাকার ঘর না, সমাজ জীবন ঘর, রাজনীতি একটা ঘর, অর্থনীতি একটা ঘর। জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গা একটা করে ঘর, একটা করে সীমাবদ্ধতা। সব জায়গার মধ্যে আপনাকে কোরআনের আলোয় আলোকিত করা লাগবে। আমার বন্ধুরা, হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই মেয়ে তাহলে কোরআনের আয়াত তোমার মনে করে আজ এই পর্যন্ত আমার নিয়ে আসলো? বলে, হ্যাঁ, এখন আপনি যা বিচার করবেন আমি 100 রায় মেনে নেব। 4 জন যুবক আছে হাজির। ডাক দিয়ে বলে, খলিফা আপনি বিচার করবেন না, মেয়েটার কোনো দোষ নেই, যা দোষ করেছি আমরা, মেহেরবানি করে আপনি এই মেয়েটারে ছেড়ে দেন। ডাক দিয়ে বলে, এই তোমরা কারা, কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর, কি বা তোমাদের পরিচয়? ডাক দিয়ে বলে, খলিফা আমরাই করেছিলাম ধর্ষণ। সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে আমাদের বারবার স্মরণ করে দিচ্ছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে জিনা ব্যভিচার সবচাইতে খারাপ কাজ, ঘৃণিত কাজ। শয়তানের প্রচারণায় পড়ে আমরা এই খারাপ কাজটা করে ফেলেছি। এই জন্য কোরআনের আয়াত আমাদের বারবার মনে পড়ে যায়। মরণের পরে আল্লাহ পাক যদি এই বিচারটা সবার সামনে করে, ওই দিন আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকবে না। যেহেতু কোরআন জানিয়েছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে কর্তৃত্ব নেতৃত্ব যা আছে সবগুলো আমার হাতে, আর আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব শুধু তার। তাম দুনিয়ার আজ যত বিচারক আছে, এসকে সিনহা থেকে শুরু করে বাংলার সব জায়গায় আজ যত পুলিশ আছে, বিজিবি আছে, যত বর্ডার গার্ড আছে, যত আর্মি আছে, যত সেনাবাহিনী আছে, যত কর্মরত মানুষ আছে, সাধারণ মানুষ যত আছে, সবাই কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াবে। পাওয়ার ওই দিন দেখা যাবে কি হবে। হাইরি পাওয়ার কো মশালের ঠেলায় বাঁচা যায় না। কাউ যদি মনে করেন যে ওর বাবা যদি মেম্বারও হয়, পালসার গাড়িতে চড়ে গাঞ্জা খেতে খেতে ঠোঁট তো ঠোঁট না, ও হাড়ির কালি বানিয়ে ফেলিস, কলা ঝুঁকিয়ে বলে, আমার চিনিস, আমার বাবা চেয়ারম্যান, ঘোড়ার ডিম, তোর বাবা চেয়ারম্যান, আমরা কি করবো? এতটুকুন গর্ব কর, এতটুকুন অহংকার কর কোরআন নিয়ে, কারণ তোর বাবার চেয়ারম্যান নিয়ে অহংকার করিস না। এই চেয়ার একটু আগে দ্বিতীয় বক্তা বসেছিল, উঠে গিয়েছে, আমি বসলাম 1.5 ঘন্টা পরে উঠে যাবো, চেয়ার ফাঁকাই থাকবে। এই কথা বলেন না কেন? চেয়ার কে চাই ফাঁকা পরে থাকবে। তোর বাবার কখন যে চেয়ার চলে যাবে, উল্টা পাল্টা কাজ হলে বাংলার তৌহিদি জনতার যদি একবার ধরে পায়ে জুতো দিয়ে সোজা করবে। মুসলমানেরা বারবার ধরে না, একবার ধরে, একবার ধরলে ওর বাটাম ফাটা মাইক দিয়ে দেয়। হাজরত ওমর তাদের মাঝে কোরআনের বিধান দিয়ে যখন বিচার করে দিলেন, এবার খেয়াল করেন, মুসলমান এই বিধানটা কায়েম করা সম্ভব হয়েছিল পরিপূর্ণ ইসলাম মেনে না, আংশিক আর আংশিক মেনে। অবশ্যই পরিপূর্ণ বিধানটা আজও আমাদের সমাজে, আজও আমাদের রাষ্ট্রে, আজও আমাদের পরিবারে, আজও আমাদের অর্থনৈতিক জীবন ব্যবস্থার ক্ষেত্রে একদম জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন লাগবে। দুনিয়ায় কোন মানুষ যদি দাবি করে আমি পরিপূর্ণ ইসলাম মানি, তখন তো এবার আপনি পরিপূর্ণ ইসলাম মানার কাতারে আছেন কিনা? কেউ যদি পরিপূর্ণ ইসলাম মানতে চায়, অবশ্যই ওর 5টা জিনিস মানা লাগবে।
এই পাঁচটা জিনিস ওর জীবনে থাকাই লাগবে, মাস্ট বি। কথা বলেন কেন? এক নম্বরে কি দেখবেন, ইমাম সাহেব যখন খুতবা দেয় এই হাদিসটা কিন্তু ব্যাখ্যা করে দেয়, ইসলাম পাঁচটা ভিত্তি, পাঁচটা স্তম্ভ নিয়ে প্রতিষ্ঠিত। তার এক নম্বরে হচ্ছে কালেমা। এই কালেমার দাওয়াত আজ যারা দেয় এরাও মাইর খায়, যারা মানে এরাও মাইর খায়। রাসূলের সময়ও তো তাই হয়েছে, যারাই কোরআনের এই দাওয়াত দিয়েছে, যারাই কালেমার ঘোষণা দিয়েছে তারাও মাইর খায়, আর যারা মেনে নিয়েছে ওরাও মাইর খায়। কথা বলে না কেন? হযরত আম্মার বিন ইয়াসির কালেমার ঘোষণা যখন মেনে নিয়ে নিলেন, আবু জাহেল তাকে দলবল সহকারে অ্যাটাক করে ফেলেন, গ্রেফতার করে ফেললেন। নিয়ে আসার পরে ডাক দিয়ে বললে, দেখো ইয়াসির, জলদি করে মুহাম্মাদের উপর থেকে ঈমান জানিস মাইনাস করে দাও, বাপ দাদার ধর্ম যেটা সেটাতে ফিরে। ইসলাম মানতে চাইলে তাহলে আপনাকে এক নম্বরে শর্ত কি, আপনাকে কালেমা পড়ার পর পরে হালাল যেটা আছে হালাল জানা লাগবে, হারাম যেটা আছে হারাম মানা লাগবে। এইবার খেয়াল করবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরকম মানুষ পাওয়া যায় না, হাজার হাজার। কালেমা পড়ার পরেও দেখবেন সুদের ব্যবসা জমজমাট চালিয়ে যায়, মোষ পাকড়িয়ে বলে আমি বিশাল বড় আল্লাহর ওলি, শয়তানের দাদা। আল্লাহ পাক বলেন আমি ব্যবসা হালাল করলাম আর সুদটাকে হারাম করে দিলাম। এই এলাকার মধ্যে, এই গ্রামের মধ্যে যারা সুদের ব্যবসার সঙ্গে জমজমাট জড়ে আছেন, আল্লাহর রাসূল মেরাজের রজনীতে গিয়ে তাকে দেখলেন একদল লোক যাদের পেট গুলো বিশাল আকারের, পেটের আকার আকৃতি গুলো বিশাল বিশাল। বাহির থেকেই তাকে দেখা যাচ্ছে জাহান্নামের সাপ আর বিচ্ছু গুলো কিলবিল করছে। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা, কি এরা করেছে দুনিয়ায়? আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, নবী আমার, এই মানুষগুলো দুনিয়ার ময়দানে নির্ভেজাল টাটকা সুদ খুঁজছিল, এই জন্য আমার আল্লাহ পাক এদের পেটের আকার গুলো বড় করে দিয়েছে। জাহান্নামের সাপ বিচ্ছু কিলবিল পোকামাকড় যা আছে সব এদের পেটের মধ্যে শুধু কিলবিল করে। এদেশে আছে এরকম হাজার মানুষ আছে, কালমা পড়ার পরে দেখবেন সুদ ছাড়তে পারে না। এবার আমি আপনাকে একটা উদাহরণ দেই, কান খাড়া করেন তো। একটা চালাক আর একটা বোকা, দুইজনের মাঝে খুব ভালো সম্পর্ক, দুইজনের মাঝে খুব ভালো একটা বন্ধুত্ব। দুইজনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মুরব্বী চাচা মাথার মধ্যে কাঁঠাল নিয়ে আসে, ডাক দিয়ে বলে, এই দাঁড়ান চাচা। দুইজনে পরামর্শ করে ডাক দিয়ে বলে, এই কাঁঠালটা খাওয়া দরকার। চালাক কেমন চালাক, ডাক দিয়ে বলে, শোন, এই কাঁঠাল দরদাম করে কেনবো এখন? কাঁঠাল কেনার পরে মনে কর 50 টাকা দিয়ে যদি কাঁঠাল আমরা কিনে ফেলি, তাহলে অবশ্যই আমরা দুইজনে টাকা সমান সমান দেব। বলে, আমি রাজি। কে কেমন করে রাজি? সমান দিলে হবে না, দুইজনে মিলে কাঁঠাল খাওয়া শুরু করে দেব। কাঁঠালের যে বিচি আছে, এই যে আঠি আছে, এটা গণনা হবে, যে সবচাইতে বেশি খাবে ও বেশি টাকা দেবে। বলছে অসুবিধা নেই। দুইজনে মিলে চাচার কাছে 50 টাকা দিয়ে কাঁঠাল কেনার পরে বিদায় করে দিয়ে দুইজনে কাঁঠাল ভেঙে খাচ্ছে। চালা কেমন চালাক, কাঁঠালও খায়, কাঁঠালের বিচিও খায়। বোকার তা করে না, ও শুধু রেখেই যাচ্ছে। সবগুলো যখন কমপ্লিট, ডাক দিয়ে বলে, কি গণনা করে দেখা গেল বোকার দিকে 40টা আর চালাকের দিকে মাত্র 10টা। টাকা দিয়ে বাড়ি চলে গেলেন। বিজ্ঞান গবেষণা করে দিয়েছে, মানুষের কয়েক ইঞ্চি পেটটার মধ্যে সব খাবারগুলো হজম হয় না, তার ভিতরে শক্ত জাতীয় খাবার, হাড়, চুল, পলিথিন, হাড্ডি, এগুলো কিন্তু ওইভাবে হজম হবে না। পেটের মধ্যে গন্ডগোল। আকাশ থেকে ঝুরঝুর করে বৃষ্টি বর্ষণ হচ্ছে, বাড়ির পাশেই পাট ক্ষেত। ওই কাজ করার জন্য রাতের বেলা পাট খেতে যাওয়ার পরে আরামসে করে এবার ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়েছে। রাতের বেলা সারা রাত ধরে জোর জোর করে বৃষ্টি হয়েছে, কাঁঠালের বিচি আগে ক্লিন পরিষ্কার হয়ে আছে,
বউটা সকালবেলা রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে তাকিয়ে দেখে রান্না করার মতো কোনো কিছুই পায় না। চিন্তা করে বাড়ির সাইডে পাটকে যাই তো কয়টা পাট পাতা শাক তুলে নিয়ে আসি। কিছু দূর ঢোকার পরে অগ্রসর হওয়ার পরে তাকে দেখে চকচক করে কাঁঠালের বীজ, বিসমিল্লাহ করে একদম তুলে নিয়ে বাড়িতে গরম পানি দিয়ে সিদ্ধ করে শুট মরিচ ভেজে ওর সামনে ভর্তা করে দিয়ে ডাক দিয়ে বলে, ও গো খাবার খেয়ে নাও। এ ঘুম থেকে ওঠার পরে দেখছে এত সুন্দর কাঁঠালের বীজের ভর্তা, গরম গরম ভাত, বিসমিল্লাহ সারা 3 প্লেট। এইবার ডাক দিয়ে বলে, স্ত্রী এই বিসি কোন জায়গায় পেয়েছিস? আমি তো বাড়ির মধ্যে কাঁঠাল আনিনি। ডাক দিয়ে বলে, স্বামী আগে শুকরিয়া আদায় করো। বলে কেন? বলছে না আগে শুকরিয়া আদায় করা লাগবে। ঠিক আছে করলাম, কোন জায়গায় পেয়েছিস বল, আমি তো কাঁঠাল আনিনি। ডাক দিয়ে বলে, স্বামী পাট খেতে গিয়েছিলাম শাক আনার জন্য, কিন্তু শাক পাইনি, দেখলাম কাঁঠালের বিসি। জিহব ভাই কামড় দিয়ে বলে, আল্লাহ এক জিনিস কয়বার খাওয়াও। এখানে শুধু হাসি দিলেই হবে না, সুদ যারা খান, আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ আপনার কি বিবেকে বাধা দেয় না? আপনি তো নিজের পায়খানাটা নিজে এরকম করে ঘুরে আবার খাচ্ছেন, এই নিকৃষ্টতম কাজটা কি ছেড়ে দেওয়া যায় না? বলেন না কেন? এই জবান বন্ধ হয়ে অবশ্যই নিকৃষ্টতম খারাপ কাজটা থেকে আপনি ফিরে আসবেন। সুদ বড় ভয়ঙ্কর একটা অপরাধ। আল্লাহ পাকের কাছে এখনো সময় আছে, আপনি তাওবা চেয়ে মাফ চেয়ে নেবেন। আশা করি আমার আল্লাহ পাক অবশ্যই কোরআনের বর্ণনা অনুযায়ী যদি ফিরে আসতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে কবুল করে নেবে। আমার বন্ধুরা খেয়াল করবেন, 1 নম্বরে ইসলামের 1 নম্বরে খুঁটি স্তম্ভ, তার নাম কালেমা। তার নাম কালেমা। 2 নম্বরে নামাজ। অধীনস্থ যারা আছে না, নিজে নামাজ পড়ার ক্ষেত্রে অধীনস্থ থেকে শুরু করে ইসলামের বিধানগুলো মানার ক্ষেত্রে অধীনস্থ থেকে শুরু করে যারা আছে সবাইকে বাঁচানো লাগবে। আল্লাহ পাক বলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও তোমরা বাঁচাও। হযরত আবু বকর, হযরত ওমরের ঘটনা বলছি, কান খাড়া করবেন। বিশ্ব নবী আমার গভীর রজনীতে বের হলেন, মরুভূমির পথ দিয়ে হাঁটতে আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে তাকে দেখলেন আবু বকর রাতের বেলা ঘুম নেই তার চোখের মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে সূরা ইয়াসিন সুললিত কণ্ঠে তেলাওয়াত করে। বিশ্ব নবী 2টি হাত আসমানের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলে, মালিক আমার। যেই লোকটা সাধারণ একজন কাপড়ের ব্যবসায়ী ছিল, ইসলাম গ্রহণ করার পর থেকে রাতের বেলা আর ঘুমায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওগো মালিক, আমি আরজি করছি, তোমার কাছে প্রার্থনা করি, আমার আবু বকরকে তুমি মাফ করে দিয়ে দাও। নবীজি আমার প্রার্থনা করলে চললেন ওমরের বাড়ির দিকে। 26 বছর বয়সে হযরত ওমর আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালমা পড়ে সারেন্ডার হয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। ইসলামের মধ্যে অবদান সব চাইতে যুবকদের। ও যুবক ভাই, কিসের টিকটক, কিসের তোমাদের ভিডিও, কিসের ব্লগ, কিসের কি নিয়ে পড়ে আসো? একটা বার চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে তামাম দুনিয়ার সবগুলো আপন আপন সব পর। এই দেশের মেয়েগুলা আছে, এই দেশে মাদ্রাসায় পড়ে বোরকা পরে আসে, স্কুল কলেজে পড়ে বোরকা পরে চলাচল করে, নিষেধাজ্ঞা নেই, তারপরেও দেখবেন এই মেয়েগুলো বোরকা পরে পরে টিকটক ভিডিও বানায়। মাঝে মাঝে একটু নিউজ দেখার জন্য যদি ফেসবুকে ঢোকেন, ওরে আল্লাহ ঢোকাই যায় না। কথা বললেন না কেন? ভরে ফেলেছে। বাবা মা যারা আছেন, আজকের আলোচনা শোনার পর থেকে প্রত্যেকের স্থান থেকে আপনি এই খোঁজ খবরটা নিয়ে রাখবেন। আপনার মেয়েকে আপনি দামি মোবাইল কিনে দিয়েছেন, ও ফেসবুকে কি করে? এই কথা বললেন না কেন? আপনি তো খেয়ে ঘুমিয়ে যান, ওরা তো ঘুমায় না, ওরা ফেসবুকের আলো ঘরে ঘরে জ্বালো, ওদের আর ঘুম। আপনার ছেলেটাকে আপনি এরকম করেন, নতুবা এর জোড়া পায়ের লাঠি খেয়ে আপনাকে মরণের পরে জাহান্নামে যাওয়া লাগবে, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। এই জন্য রাসূল জানিয়েছে, একটা মেয়ে যদি জাহান্নামে যায় 4 জনকে নিয়ে যাবে। 1 নম্বরে বড় ভাই, 2 নম্বরে মা, 3 নম্বরে বাবা, 4 নম্বরে ওর স্বামী। বেপরদায় থাকার কারণে কয়জনকে জাহান্নামে নিয়ে যাবে?
আপনি যদি নামাজ পড়েন, আপনার বউটা বেপরদায় চলে, মেয়েটা বেপরদায় চলে, হুঁশিয়ার যদি না করেন, এই নামাজের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আমার বন্ধুরা খেয়াল করবেন, বিশ্ব নবী আমার হাত উত্তোলন করে ডাক দিয়ে বলে, মালিক, এই লোকটা তরবারি নিয়ে আমাকে মারার জন্য পর্যন্ত এসেছিল। ও মালিক, ইসলাম গ্রহণ করার পর থেকে রাতের বেলা ঘুম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে সূরা রহমান তা তেলাওয়াত করছে। আল্লাহর নবী দোয়া করার পরে মসজিদে নববীতে গেলেন। নবীজি এবার ডাক দিয়ে বললেন, ওমর, আবু বকর, বসো, তোমাদের সঙ্গে আমার পার্সোনালির কথা আছে। রাতের বেলা তোমার বাড়িতে আমি একটু খবর নেওয়ার জন্য গেলাম, রাতের বেলা দেখলাম আবু বকর ঘুমাওনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেছো। ওমর, তোমার বাড়িতেও আমি গিয়েছিলাম, তুমিও ঘুমাওনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, তুমি একটু আস্তে কোরআনের তেলাওয়াত করতেছিলে আর ওমর একটু জোরে পড়তেছিল। এই আস্তে জোরের মধ্যে পার্থক্য কি আমি একটু জানতে চাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো ওই আল্লাহ যে মালিকের সামনে আস্তে বললেও কি আর জোরে বললেও কি মানুষের চোখের চাহনির মধ্যে যা আছে সবগুলো জানে কে? আল্লাহ। আর জোরে বলেন। অন্তর দিয়ে গোপন পরামর্শ, ষড়যন্ত্র, কৌশল, টেকনিক অবলম্বন করবেন, আপনি আমি না জানলেও আমার মালিক কিন্তু জানে। বিশ্বনবী আবার ডাক দিয়ে বলে, ওমর, তুমি কেন জোরে পড়েছো? আমি একটু তোমার কাছে জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী আমার, জোরে পড়ার পিছনে আমি কারণ বলবো দুইটা। এক নম্বরে জোরে পড়েছি এই কারণে, কারণ অধীনস্থ যারা আছে একটারও যেন ফজরের নামাজটা কাজা না হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? দুই নম্বরে কোরআন জোরে পড়ার পিছনে কারণ, যত দূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলে যায় অত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। এই ময়দানে এখন যারা ওঠে বসেন, ওরা শয়তানের কি খালাতো ভাই। দেখেন কোনটা ওঠে, কারণ কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যাবে অত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না, পালিয়ে যাবে। আমার বন্ধুরা, ইসলামের 2 নম্বর খুঁটি এটা নামাজ। মরার পরে আল্লাহ পাক বান্দার কাছে সবার প্রথম নামাজের হিসাবটা নেবে। এজন্য নামাজের বিষয়টাকে আপনি সেনসিটিভ করেন, একটি ভাব নামাজের প্রতি আপনি। 3 নম্বরে পৃথিবীর ময়দানে ইসলামের স্তম্ভ হচ্ছে যাকাত। কোরআনে যত জায়গায় আল্লাহ নামাজের ব্যাখ্যা দিয়েছে তত জায়গায় আমার আল্লাহ পাক কিন্তু যাকাতের বিধানটা সুন্দর করে নোট করে দিয়েছে। এই যে আমাদের মাঝে রমজান মাস আসবে, বছর ঘুরে ঘুরে আপনার আমার মাঝে রমজান মাস আমরা পেয়ে থাকি। রমজান মাস আমাদের মাঝে বছর ঘুরে ঘুরে আসে, বার্তা নিয়ে আসে কি? আপনার আমার জীবনের অপরাধ গুলো মাফ করে দেওয়ার জন্য। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, রমজান শব্দটা এসেছে রমজ থেকে, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ভর্ষ করে দেওয়া। কথা বলে না কেন? বছর ঘুরে ঘুরে রমজান আসে আপনার আমার জীবনের অপরাধ গুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, ভস্ম করে দেওয়ার জন্য। রমজানের রোজা দুনিয়ায় যারা রাখবে, রমজানের রোজাগুলোকে দুনিয়ায় যারা আঁকড়িয়ে ধরবে, রাসূল জানিয়েছে কিয়ামতের ময়দানে 2টা জিনিস সুপারিশ করবে আমার আল্লাহর কাছে। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রমজানের রোজা। দুনিয়ার কোন মানুষ যদি এই রমজান মাস পাওয়ার পরে দুনিয়ায় কোন মানুষ যদি আঁকড়িয়ে ধরতে পারে, রমজানের মধ্যে আল্লাহ যা বরকত রেখেছে সেগুলো সঠিক আকারে যদি মানতে পারে, বিধি নিষেধ মালা যা আছে সবগুলো যদি সঠিক আকারে মানতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে রোজার বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। রোজাদারদের জন্য আল্লাহ একটা স্পেশাল জান্নাতের দরজা বানিয়েছে, তার নাম রায়্যান। সুবহানাল্লাহ বলতে পারে না? এই দেশের দিকে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, রমজান মাস পাওয়ার পরে এক প্রকার চোর বের হয়। কেমন চোর? হোটেলগুলোতে দেখবেন প্রত্যেকটা হোটেলের মধ্যে পর্দা টাঙিয়ে দেয়। ভিতরে কি কোনো মহিলা থাকে? থাকে কারা? এই পুরুষেরা। কথা বলেন না কেন? ওই যে ডারবি টানা শিখেছে। কথা বলেন না কেন? রোজার কথা বলবেন, বলে হুজুর আমার গ্যাস, বিড়ি খেলে গ্যাস ভালো হয়। পৃথিবীতে একটা খাবারে আছে যেটাতে সবাই মুখ লাগিয়ে খায়, এই যে আমার পানি দিয়েছে, পানি,
এই পানিটা যখন আমি খুলবো, ঢাকনাটা খোলার পরে যখন আমি আবার এই মুখ লাগিয়ে খাবো, এনাকে যদি দেই ভাই খান তো খাবে? বলেন না কেন খাবে? খাবে না। কিন্তু যারা বিড়ি খায় ওদের মধ্যে দেখবেন একটা বিড়ি 7 জনে টানে। হাই রে টান রে, ইটের ভাটা ধস খাবে রমজান মাসে। আল্লাহ মাফ করুক, ওদের হেদায়েত দিক। বলেন আমিন। বাংলার জননেত্রীর কাছে আমি আহ্বান রাখি, রাস্তার মোড়ে মোড়ে রমজান মাসে আপনি পুলিশ দিয়ে দেন, সব জায়গার মধ্যে আপনি পাহারাদার বসিয়ে দেন, বড় বড় হোটেল যেগুলো আছে ওইগুলোর মধ্যে আপনি খোঁজ খবর নিতে আরম্ভ করেন। কারণ মুসলমানের কান্ট্রিতে কোনোদিন বেনামাজি বসবাস করতে পারে না। মুসলমানের এই কান্ট্রির মধ্যে কোনোদিন কোনো বেরোজাদার থাকতে পারে না। মুসলমান দাবি করলে ওরে রোজা রাখা লাগবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা আছো তোমাদেরকে বলছি কি, পৃথিবীর ময়দানে রমজানের রোজা আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মত যারা আছে ওদের উপরে ফরজ করে দিয়েছিলাম। কি কারণে ফরজ করলাম জানো? একটা মাত্র কারণ, কোরআনের কারিমের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। বলেন আল্লাহু আকবার। এতটুকুন কারণে যেন দুনিয়া আপনি তাকওয়াবান হতে পারে। কি রকম তাকওয়াবান খেয়াল করেন একটু। হযরত ওমর গভীর রজনীতে বের হলেন, মরুভূমির পথ দিয়ে যখন হাঁটতে আরম্ভ করলেন, একটা বিদ্যা কণ্ঠ আর একটা চিকন কণ্ঠ তার কানের মধ্যে ভেসে আসতেছে। মা তার মোটা গলা দিয়ে মেয়েকে ডাক দিয়ে বলে, এই মেয়ে দুধ কম হয়েছে, এই জন্য আরজি তোমার কাছে, তুমি একটু পানি মিশিয়ে দাও। মেয়েটা চিন্তা করে, আল্লাহ এত খারাপ কাজ, এত জঘন্যতম কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। মাকে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করে ডাক দিয়ে বলে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারার 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর ময়দানে জেনে শুনে তোমরা সত্য যেটা আছে গোপন করে দিও না, আর সত্য জিনিসটাকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। এ ব্যাখ্যাকার, এ বর্ণনাকার। মেয়েটা ডাক দিয়ে বলে, মা তুমি কি কোরআনের আয়াত পড়ো না? দুধ কম হয়েছে চরম সত্য কাজ, এটা আমার দ্বারা সম্ভব না। মেয়ের মা তারপরেও মানে না, আবার বলে, মা আমার জলদি করে তোমারে বলি তুমি পানি মিশিয়ে দাও। ওমারের ভয় দেখায়, কোরআনের ভয় দেখায়, কোনোটাই কাজ হয় না। দরজার মধ্যে আমার ক্রোধ চিহ্ন দেওয়ার পরে বাড়িতে আসলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমার অনেক দিন যাবত মেয়ে খুঁজি বিবাহ দেওয়ার জন্য, কিন্তু কোথাও পাই না, আজকে পেয়েছি। তুমি কি বিয়ে করার জন্য রাজি? সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি 100% রাজি হয়ে গেলাম। রাই ওয়াজ বাড়িতে নিয়ে যান তো। ছেলের বিয়ের বয়স হয়েছে, শুধু বিয়ের কথা বলতে দেরি করবে না। বাবা অমুকের শেফালিকে পছন্দ করা আছে, তুমি কি জানো না? সেই ক্লাস 3 থেকে লাইন, এক কথা বলেন না কেন, ও লাইন মারছে। আমার বন্ধুরা খেয়াল করবেন, বহুরীরা পরের দিন সকালবেলা যখন মার মেয়েকে রাজদরবারে নিয়ে গেলেন, ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, একটা আরজি রাখতে চাই। বলে কি? তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেটার বিবাহ দিতে চাই। বুড়িটা আত্মহারা হয়ে গেলেন আনন্দে, উল্লাস করতে, আর ডাক দিয়ে বলে, ওমর রে, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মতো ভাগ্যবতী নারী দুনিয়ায় কেউ নেই, কারণ আমার মেয়েটা হযরত ওমরের ছেলের স্ত্রী। সুবহানাল্লাহ বলতে পারেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, বুড়ি মা একটা বার চিন্তা করলেন, আমি দেশের প্রেসিডেন্ট, ক্ষমতায় আছি, বিয়ে দিচ্ছি কোথায়? গোয়ালিনীর ঘরে। কোন কারণে দিলাম? ডাক দিয়ে বলে, কপাল। কপাল? রাতের বেলা বারবার এই মেয়েটাকে দুধের মধ্যে পানি কেন মেশাতে বলছিল, আমি তোমার কাছে জানতে চাই। মহিলার কথা বলে না, এবার চুপ করে মাথা নত করে দিয়াস। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা একটা মাত্র কারণে তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলেটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছি, তোমার মেয়েটার মধ্যে আমার আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। গভীর রজনীতে মা আর মেয়ে যা কথোপকথন করেছো সবগুলো আমি ওমর নিজ কানে শুনেছি। এদেশে আর সংসার ভাঙবে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ভাত না খেয়েও মরা লাগবে না।
মসজিদে সিজদায় পড়েও কান্না করা লাগবে না যে আল্লাহ আমার মরণ কবে আসবে। ছেলের বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের গুণাবলী 4টা দেখেন। 1 নম্বরে দেখেন বংশীয় পরিচয়, যে ওর বংশ পরিচয় কেমন। মা যদি খারাপ হয় বেটি আরো ডাবল হয়। কথা বলে দেখেন, ঝগড়া একদিন লাগিয়ে দেখেন। আল্লাহর রাসূল এই জন্য দিক নির্দেশনা দিয়েছে, যুবক ভাই যারা আছো তোমাদেরকে বলছি বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিস দেখবা মেয়ের দিকে। 1 নম্বরে দেখবা ওর বংশ পরিচয়, 2 নম্বরে তাকাবা ধন সম্পদ টাকা পয়সা আছে কিনা, 3 নম্বরে দেখবা এই মেয়েটা সুন্দর জবান কিনা, 4 নম্বরে দেখবা মেয়েটার অন্তরে তাকওয়া আল্লাহর ভয় আছে কিনা। রাসূলুল্লাহ জানিয়েছে তামাম দুনিয়ায় চোখ দিয়ে যেটাই দেখেন সবগুলো সম্পদ, তার ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ আমার আল্লাহর কাছে একটা নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আজ আমাদের পরিবারগুলো এত খান খান হয়ে যায় কেন? কেন বিদ্যা বয়সে মা বাবারে বৃদ্ধাশ্রমে পড়ে থাকা লাগে? কেন মসজিদের যাওয়ার পরে সিজদায় পড়ে কান্না করে? এই কারণে ইন্না কাইদা কুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। বাড়িতে যায় ওর মার বোনের কুবুদ্ধি শুনে, এটা শোনার পরে বাড়ির মধ্যে এসে কুরটনা রলায়। ও শুধু টেকনিক অবলম্বন করে, কায়দা কৌশল অবলম্বন করে, শুধু চক্রান্ত একাধারে করতে চায়। আল্লাহ পাক এই জন্য ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, মেয়েদের চক্রান্ত কিন্তু দুর্বল না, মেয়েদের চক্রান্ত কিন্তু একেবারে ভয়ঙ্কর। তামাম দুনিয়া মেয়েরা সব জায়গার মধ্যে দখল করে নেওয়ার কারণে, সব জায়গায় আজপত্রিত নেতৃত্ব গুলো হাতে দেওয়ার কারণে পুরুষ বলে আমাদের দামই দেয় না। রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখবেন বউ হির হির করে হেঁটে যাচ্ছে, আর ওরে স্বামী বাচ্চা কোলে নিয়ে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে যায়। দেখলে মনে হয় আগেরটা মিস্ত্রি পিছনেটা জোগাইলে। এই কথা বলে না কেন? এগুলো এখন বাংলাদেশে হাজার হাজার। সামনে রমজান, যেহেতু শুক্রবারের দিন আমাদের প্রথম রোজা পড়বে। আজকে সৌদি আরবে চাঁদ দেখা যায় না, আমি নেটে দেখলাম। শুক্রবারের দিনটা আমাদের জন্য পয়লা রমজান। রমজান যেহেতু নিকটবর্তী, এই জন্য আহ্বান করি আপনি আপনার মাঝে রমজান পাওয়ার পরে আপনার আমলের মাত্রাটা বাড়িয়ে দেন। রমজান মাস পাওয়ার পরে আপনি একটা রুটিন তৈরি করেন, আমলের দিক থেকে আপনি একটা রুটিন তৈরি করেন, তাকওয়া আল্লাহর ভয় ভীতিটা অর্জন করে নেন। আরবি 12টা মাসের ভিতরে রমজানের এত মর্যাদা, এত সম্মান কেন? কারণ আল্লাহ পাক বলেন এই রমজানের মধ্যে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছি। শুধু কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সম্মান বাড়িয়েছে কে? একটা নফল হয়ে গিয়েছে ফরজ, আর একটা ফরজ হয়ে গিয়েছে 70টা ফরজের মতো। এত মর্যাদা শুধু কোরআনের কারণে। ও মুসলমান, একটা বার বিবেকটাকে জাগ্রত করেন, যেই কোরআনের কারণে রমজানের এত মর্যাদা। এই রমজানের মাসে পাওয়া, রমজানের মধ্যে আমরা কোরআনটা যেভাবে নেই, আল্লাহর ভয় ভীতি যেভাবে অর্জন করে নেই, এই রকম করে আর আরবি 11টা মাস যদি আমরা চলতে পারতাম, মরার আগ পর্যন্ত যদি সেট করতে পারতাম, কোনদিন আমাদের দ্বারা খারাপ কাজ হতো না। রমজান আসার পরে আমরা কি করি? আমাদের ভিতরে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। এই কথা বলে না কেন? রমজানে আমরা যাকাত দেই না। সবাই আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক আছি, আমরা সবাই কিন্তু যাকাত দেই। কি বর্ণনা পাওয়া যায় যাকাতের ক্ষেত্রে? নিসাব পরিমাণ সম্পদের মালিক কারা? যেহেতু রমজান মাসে যাকাত দেয়া হয়, এবার যাকাতের ব্যাখ্যা বলছি, কান খাড়া করবেন। শুরুতে আগে জানি যাকাত শব্দের অর্থ কি। এখানে আলেম মানুষ যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, যাকাত শব্দের 1 নাম্বার অর্থ আসে পবিত্রতা, 2 নাম্বারে বৃদ্ধি পাওয়া। কথা বলে না? যাকাত দিলে ফকির হবেন না, ধন সম্পদ কমে যাবে না, আল্লাহ পাক আরো সম্মান মর্যাদা টাকা পয়সা যা দিয়েছে আরো বাড়িয়ে দেবে। এবার এই যাকাত বন্টন করার ক্ষেত্রে কর্মসূচি আছে 8টা, 8 দফা কর্মসূচি। সূরা তাওবার 60 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি শুধু আপনার মাঝে থিওরি গুলো বলছি। এই 8টা খাতের মধ্যে আপনি যাকাত দেবেন। কোন মাজারে কোন পীরের বাবার পা ধরে আপনি কি জন্য ওই জায়গায় টাকা দেন আমারে বলেন তো?
আপনি ব্যয়ের ক্ষেত্রে আয়াত জানেন না? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সম্পত্তি টাকা পয়সা ব্যয় করার ক্ষেত্রে সবার প্রথম আল্লাহ মা বাবার নাম দিলেন। এক কথা বলেন না কেন? আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ নিজে ব্যাখ্যা করে ডাক দিয়ে বললেন। সূরা তাওবার কত নাম্বার আয়াত? 60 নাম্বার আয়াত। যাকাত বাদ দিয়ে এমনি যদি আপনি সম্পদ ব্যয় করতে চান তাহলে প্রথম নাম্বারে মা বাবাকে দিয়ে শুরু করেন, নিকট আত্মীয়র ক্ষেত্রে নিজের বউটা, এরপরে নিজের ভাইটা, এরপরে নিজের বোনটা। কথা বলেন না কেন? তা পারে না, ও লক্ষ টাকা খরচ করে যায় সেই বাবার দরবারে আক্রোশের মুড়ি দিয়ে, বাবার পা ধরে কান্না, বাবা বাবা। কথা বলেন না কেন? নিজের বাবা না খেয়ে মারা যায়। এবার একটা আয়াত বলছি, যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন তাদেরকে। কোরআন জানিয়েছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি, ধারণ করে দিয়েছে 8টা খাত। এই 8টা খাত বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষ যদি নিজের মন গড়া যাকাত ব্যবস্থাতে আদায় করে কোনদিনও কিন্তু যাকাত আদায় হবে না। এবার কেন হবে না এটারও জবাব দিচ্ছি, খেয়াল করবেন। এই যে ভাই মনে করেন এখন যিনি বাংলার দায়িত্বে আছে উনি নার হাতে একটা চিঠি দেওয়ার পরে, পত্র দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, দেখেন ভাই এটা নিয়ে আপনি ভারতে চলে যান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বার্তা চিঠিটা পৌঁছিয়ে দেবেন। ভাই চিঠিটা পাওয়ার পরে চিন্তা করে, কতবার আমি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলাম, ভারতে গেলাম, এবার আমি একটু নেপালের কাঠমান্ডু যাই, নেপালের মন্ত্রীর কাছে যাই। প্রধানমন্ত্রীর কানে যখন খবর গিয়েছে আপনার দূত, আপনার বার্তা বাহক তো আসেনি, চাকরি থাকবে, বেতন ভাতা টাকা পয়সা যা দেওয়ার কথা ছিল দেবে, বলেন না কেন? কোনোটাই দেবে না। এমনকি রাষ্ট্রদ্রোহী মামলা পর্যন্ত হবে। সামান্য দুনিয়ার মানুষের হুকুম না মানলে যদি এইরকম বিষয়টা হয়ে যায়, আমার আল্লাহ নিজে নির্ধারণ করলেন, নিজেই খাতগুলোর ব্যাখ্যা বর্ণনা করে দিলেন। কোন মানুষ যদি এইগুলো না মানে, ডিনাই করে, অহংকার করে অন্য জায়গায় ঝুরি দেয়, কশিন কালেও কোনদিন একটা ইবাদত কবুল হবে না। এবার দলিল কি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে দুনিয়ার ময়দানে যাদের জীবন চলবে, যাদের অর্থনীতি হবে, যাদের সমাজনীতি হবে, এভরিথিং অল জানছে ইসলাম মাইনাস করে দিয়ে নয় যারা চালাবে, আল্লাহ পাক বলেন একটাও আমার কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের কঠিন ময়দানে ওকে আমি ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড় করাবো। এত সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনি না বোঝেন, আপনার যদি ব্রেনের মধ্যে না ঢোকে, আমি তো মনে করি আপনার কপালে হেদায়েত নেই। তাহলে ইসলামের আমরা 4 নম্বরে, ইসলামের 3 নম্বরে যেটা আমরা স্তম্ভ পাই সেটাই হলো যাকাত ব্যবস্থা। সেটা যাকাত, বলেন না কেন? যাকাত ব্যবস্থা 3 নম্বরে এটা পেলাম। 4 নম্বরে এবার কি? হজ। আপনার অ্যাবিলিটি যদি থাকে, সামর্থ্য যদি থাকে, আপনি হজ করতে যাবেন, রাত গভীর হয়। আমি শুধু সারমর্মগুলো বলছি। বাংলাদেশে একজন বক্তা এই যে যিনি কালিমা নিয়ে উল্টা পাল্টা ধারণা করেছে, আবার দেখলাম তারাবি নিয়ে, আবার হজ নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা বলে। আসলে মাথার কি বলবো, ভাষা পাচ্ছি না। একজন আলেম মানুষ। আমার বন্ধুরা, 4 নম্বরে এটা হজ। 5 নম্বরে সর্বশেষ যেটা, সেটাই হচ্ছে রমজান মাসের রোজা। তাহলে ইসলামের পরিপূর্ণ আমরা কয়টা বিধান পেলাম? 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে রমজান মাসের রোজা। কোন মানুষ যদি পরিপূর্ণ ইসলাম মানতে চায় তাহলে অবশ্যই 5টা জিনিস ওর জীবনে থাকা লাগবে। থাকার দরকার নেই? আরো জোরে বলেন। এর ভিতরে রমজান মাস, আল্লাহর নবী জানিয়েছে রমজানের মধ্যে বান্দাদের জন্য 2টা পুরস্কারের সময় আমার আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে, রেডি করে দিয়েছে। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে রাতের বেলা যখন আপনি খাবার খাওয়ার জন্য, শাহরি খাওয়ার জন্য যখন ওঠেন, এই সময়টা আল্লাহর কাছে মোনাজাত করেন, আল্লাহ কারেন বরাবর কবুল করে নেবে।
রমজান পাওয়ার পরে হালাল খান, আগে হালালান তাইয়্যিবা, হালাল খান, এরপরে আল্লাহরে ডাকেন। কত মানুষ আছে হালাল খেতে পারে না, রমজানে কি আর হারাম টাকা দিয়ে সারাদিন ভক্ষণ করে আর সারাদিন রোজা থাকে, কোনোদিনও কাজে আসবে না। সামনে রমজান, যেহেতু রমজান মাসে আমরা পদার্পণ করব, এই যে চোখ আছে, চোখের দৃষ্টিটাকে হেফাজত করেন। কত মানুষ রমজান পাওয়ার পর দেখবেন টিভি দেখে, কথা বলেন না কেন, গান বাজনায় মত্ত থাকে, সিগারেট নিয়ে পড়ে থাকে, নেশা জাতীয় দ্রব্য নিয়ে পড়ে থাকে, মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে আপনি হেফাজত করেন এই রমজান পাওয়ার পরে। রোজাগুলো সব আদায় করার চেষ্টা করবেন, এরপরে রাতের যে তারাবি আছে এগুলো আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করিও না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন ও তোমাদের শত্রু। তার মানে আল্লাহ পাক নিষেধাজ্ঞা দিলেন, আবার আল্লাহ পাক ইসলাম মানার ক্ষেত্রে আদেশ দিয়ে দিলেন। এবার আসেন নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আগামীকালকে কেউ যদি জিজ্ঞাসা করে আলোচনার সাবজেক্ট কি ছিল, আজকে আমরা জেনে বাড়িতে যাব কোরআনের ভাষায় আমার আল্লাহর দৃষ্টিতে কাফের কারা। কথা বলেন না কেন? কোরআনের দৃষ্টিতে আল্লাহর কাছে কাফের কারা? সূরা মাইদার 44 নম্বর আয়াতের মাঝের অংশ থেকে আমরা একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নাযিলকৃত বিধান পাওয়ার পরেও দুনিয়ায় যারা রায় দেয় না, দুনিয়ায় যারা বিচার করে না, দুনিয়ায় যারা ফয়সালা দেয় না, আল্লাহ পাক এই জায়গার মধ্যে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছে, ফাউলাইকা, ওই মানুষগুলো কারা? তারা দুনিয়ার ময়দানে কোরআন নাযিল হওয়ার পরেও কোরআনের বিধানগুলোকে দুনিয়ায় যারা বিচার ব্যবস্থার ক্ষেত্রে সব জায়গায় যারা কাজে লাগায় না, আমি আল্লাহর কাছে ওরা নির্ভেজাল 1 নাম্বার সলিড কাফের। ওরা আমার কাছে ফাসিক, ওরা আমার কাছে জালেম। 3 জায়গায় পাবেন আয়াতটা। এই পৃথিবীর ময়দানে সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়ায় আপনি যখন আপনার জবান দিয়ে উচ্চ কণ্ঠে বলতে চাইবেন যে আমি বাংলার মাটিতে কোরআনের শাসন দেখতে চাই। এই দেশে দাদার শাসন দেখলাম, বাবার শাসন দেখলাম, বুবুর শাসনে পড়ে আছি, তারপরেও দেখি কোনো পরিবর্তন আসে না। একটা জিনিস দেখার বাকি আছে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে শাসন। বিশ্ব নবী কোরআন দিয়ে 10 বছর একাধারে সমাজ চালিয়েছে, সব জায়গা চালিয়েছে। আল্লাহর নবী চালাতে গিয়ে কারো উপরে জুলুম করেনি, অন্যায় করেনি, অবিচার করেনি। কিন্তু এই দেশের হাজারো মানুষেরা নিজের মন গড়া নিয়ম নীতি আইন তৈরি করে পুরো পৃথিবীর ময়দানের মধ্যে আজ হট্টগোল, মারামারি, ফিতনা ফাসাদ দিন দিন একাধারে বাড়িয়ে দিচ্ছে। এই দেশে একজন আরেকজন সমাবেশ করতে পারে না, মারামারি হয়ে যায়। কথা বলেন না কেন? ভোটের আগে এক নেতা মিছিল পর্যন্ত করতে পারে না, বিরোধী দলীয় যিনি আছে উনি পর্যন্ত মাথা ফাটিয়ে দেয়, মারামারি হয়, জীবন পর্যন্ত চলে যায়। কথা বলেন না কেন? এইরকম করে আপনি অঙ্ক চালান, হিসাব চালান। আর সূরা নাহাল 16 নম্বর সূরা 14 নম্বর পারা আর 90 নম্বর আয়াতটাকে এবার ব্যাখ্যা করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রায় দিলাম, আদেশ দিলাম কি? ন্যায় বিচার করো, আদল করো। ব্যাখ্যা কার? আরো জোরে বলেন। সদাচরণ করো। এ বাংলার মাটিতে আপনি যখন এই ন্যায় বিচার আদলের কথা বলতে যাবেন, তখন
আপনার উপরে জেল হবে, মামলা হবে, জরিমানা হবে, কারাগার পর্যন্ত নিয়ে যাবে। দুনিয়ায় কোরআন নাজিল হওয়ার বলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন ওলা খবরদার, যত জায়গায় কোরআনের ওলা শব্দ পাবেন তত জায়গায় নিষেধাজ্ঞা দিয়েছে কে? আরো জোরে বলেন, খবরদার অনুসরণ করিও না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ায় কোন ওলি আল্লাহ ওলির বহু বছর আউলিয়া আমার আল্লাহ ভালো করে জানে দুনিয়ার ময়দানে একটা দুইটা বের হবে না, হাজার হাজার বের হবে, যাদের দাড়িও থাকবে না, মোছও থাকবে না। বলতে পারেন হুজুর আপনারও তো দাড়ি নেই, কি করবো, সার দিয়েও দাড়ি হয় না। বাংলাদেশের বড় বড় জায়গায় মাহফিলের স্টেজে ওঠার পরে বলে বাচ্চা হুজুর দাড়ি নেই, এত দোয়া করে আল্লাহ কয়টা দাড়ি দাও, আমার দাড়ি হয় না। আর মানুষ দাড়ি কেটে কুল পাচ্ছে না। এরপরে দাও দাও তারপরে কয়টা হয়েছে, ভাতিজা একটা আছে কোলে নিলে টান দিয়ে আবার ছিঁড়িয়ে ফেলে, মহাবে কায়দায়। এবার তাও আবার আয়াত থেকে 60 নম্বর আয়াত থেকে আমি আপনাকে জাকাতের খাতটা বলছি, যেহেতু রমজান আসলে পরে আমরা এই আকারে জাকাত দেই। কারো আয়াতে যদি 52.5 তোলা রৌপ্য আর 7.5 তোলা স্বর্ণ যদি এরকম নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হয়ে যান, আপনার ভর পোষণ দেওয়ার পরেও যদি এই রকম অবশিষ্ট টাকা আপনার ঘরের মধ্যে গচ্ছিত থাকে, তাহলে কোরআনের নির্দেশ আপনাকে ইসলাম পরিপূর্ণ মানতে চাইলে আপনাকে জাকাত দেওয়া লাগবে। এবার দেবেন কাকে? 1 নম্বরে খেয়াল করবেন, 1 নম্বরে জাকাত দেবেন ওই মানুষগুলোকে দুনিয়ার ময়দানে যারা ফকির। 1 নম্বরে কারা? যারা মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা ভিক্ষা করে খেয়ে বেড়ায়। 2 নম্বরে জাকাত দেবেন আপনি মিসকিনদেরকে। সাকানিয়াসকানো থেকে শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে যাদের বসত বাড়ি করে থাকার মতো জায়গা নেই, মিসকিনদেরকে আপনি দেন। এরপরে 3 নম্বরে দুনিয়ার ময়দানে যারা এই যাকাত এই সাদগার টাকাগুলো বন্টন করার ক্ষেত্রে কোনো কর্মচারী যদি গরিব থাকে, যাকাত খাওয়ার মতো যদি হয়, আপনি তার মাঝে বন্টন করে দেন। এরপরে আপনি 4 নম্বরে নবমুসলিম যারা আছেন, যাদেরকে টাকা পয়সা দিলে পরে ইসলামের দিকে আকৃষ্ট হবে, ধাবিত হবে, আপনি এদের মাঝে যাকাতের টাকাগুলো বিলিয়ে দেন। এরপরে 5 নম্বরে পৃথিবীর ময়দানে দাস মুক্তির ক্ষেত্রে আপনি টাকা পয়সা পেলেন। এই যে দাস মুক্তির ক্ষেত্রে বিষয়টা কি, এটা আগেকার জামানায় ছিল, এখনকার জামানায় কিন্তু দাস মুক্তির ক্ষেত্রে এই বিষয়টা যাকাতের পাওয়া যায় না, কারণ এখন দাস দাসী কোথাও কেনা বেচা হয় না। এখানে একটা ছোট্ট পয়েন্ট লুকিয়ে আছে। আজ কোরআন প্রচার করতে গিয়ে আমাদের আল্লামা 12 বছর কারাগারের মধ্যে পড়ে আছে। কোনদিন কি খোঁজ খবর নিয়েছিলেন? আমির হামজা ভাই কোরআন প্রচার করতে গিয়ে আজ কারাগারে পড়ে আছে। বাড়ির মধ্যে যতবার গিয়েছি তার বাবা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে। ছোট্ট 2টা মেয়েকে কোলে বসিয়ে নিয়ে এত চেষ্টা করেছে, একটু খাবার মুখে ওঠাতে পারিনি। দরজায় নক করলে দৌড়ে আসে, মনে করে যে আমার বাবা মনে হয় এসে গিয়েছে। আমার যে প্রাইভেট কার আছে ওটা দেখার পরে ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বলছে, চাচু এইরকম গাড়ি আমার বাবারও আছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অন্তর গিয়ে আঘাত লাগলো। ছোট্ট মেয়েটাকে কাছে নিয়ে কোলে নিয়ে ডাক দিয়ে বললাম, আম্মু তোমার বাবার গাড়িটা কোন জায়গায়? আর কথা বলে না। একটা বার পরিবার অধীনস্থ যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন, বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন, আমির হামজা ভাইয়ের জন্য হাজারো মানুষ আজও চোখের পানি ফেলে কান্না করে। রফিকুল ইসলাম মাদানী তার মায়ের কান্না আমরা ইন্টারনেটে দেখেছিলাম, সন্তান হারিয়ে কি রকম কান্না। এই কোরআনের হক কথা বলতে গিয়ে আমার নামে পর্যন্ত, আমার নিজ থানায় মামলা পর্যন্ত হয়েছিল। শুধু কোরআনের হক কথা বলার কারণে এই মামলার কথা যখন আমার মা বাবা জানতে পেরেছে, 3 দিন একাধারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। শুধু একটা মাত্র চিন্তা, টেন্ডেন্সি, আমার জাদু শোনাটার কি হবে। আমি তো জেলে যাইনি, শুধু এতটুকুন খবর পেয়েছে আমার নামে থামাই মামলা পর্যন্ত হয়ে গেছে। এই যদি আমার মা বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমির হামজা ভাইয়ের বাড়িতেও তো মা বাবা আছে, কেমন করে দিন পার করে। সাইদি হুজুরের ছেলেটা আজও কান্না করে। যারা এইরকম করে পরিবারের অধীনস্থ থেকে হারিয়ে ফেলেছে, ইতিহাস তালাশ করেন, মুসলমান রাতের বেলা ঘুমায় না, একটা বারের জন্য শুধু
শুধু দেখতে চায় যে কবে ফিরবে, কবে ফিরবে। এই যে দাস মুক্তি এখন নেই, আপনি জাকাতের টাকাগুলো গচ্ছিত করে করে এক জায়গায় জোগাড় করেন, এরপরে আপনি এই আলেমগুলোকে যদি কারাগার থেকে বের করার জন্য অর্থ সম্পদ লাগে, টাকা পয়সা লাগে, আপনি ওই জায়গায় দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মাজলুমের সঙ্গে আছে কে? দোয়া করলে 100 কাজে লাগবে। যেহেতু দাস প্রথা এখন নেই, আছে এখন নেই, বিনা কারণে বিনা অপরাধে কত আলেম এরকম করে জেলে পড়ে আছে, জেলের মধ্যে পড়ে আছে। আপনার জাকাতের টাকাগুলো জায়গায় খরচ করেন, এরপরে পৃথিবীর ময়দানে জাকাতের টাকা আপনি দিতে পারবেন। দুনিয়ায় যারা মুসাফির সফর করে, যারা সব সময়ের জন্য সফরে পড়ে আছে, কোনদিনও পাবেন না। কেউ এরকম বক্তব্য দিতে পারবে না, কারণ প্রত্যেকটা স্ত্রীর জন্য আল্লাহ পাক তার স্বামীকে প্রেসিডেন্ট করে পাঠিয়েছে দুনিয়ায়। কথা বলে না কেন? কিন্তু উল্টা পাল্টা হওয়ার কারণে ব্যানার হাতে নিয়ে সবার অধিকার চায়, নারী সংগঠনের আন্দোলন করে, কিছু যদি বলতে যান তখন আবার নারী নির্যাতনের মামলাও দিয়ে দেয়। পুরুষেরা মহাবেকায়দায় মাঝে মাঝে এই জন্য কত পুরুষের ইচ্ছা করে মনে হয় কচুর গাছের সঙ্গে রশি বাঁধিয়ে জীবন দিয়ে ফেলবে। এই জন্য আহ্বান যশোরবাসী, আল্লাহ যেহেতু জমিনে পাঠিয়েছে, এই জন্য জমিনের কামলা, জমিনের খলিফা আমরা, জমিনটাকে ধরে রাখবো। কোন নাস্তিককে দেখার মতো আমাদের সময় নেই। আমরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জ্ঞানে আমাদের গতিতে ইসলামের নিয়ম অনুযায়ী চলবো। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন। এখন যদি বলতে চান যে হুজুর আমরা যদি এদের আনুগত্য করি, আমরা যদি এদেরকে মেনে নেই, তাহলে কিভাবে মানবো? কারণ অনেক মানুষ আছে আজ এদের সাপোর্ট করে দেয়। যে লোকটা আগামীকাল গত রাতের বেলা ভোটের বাক্স চুরি করে নেতা হয়, ও দেখবেন সকালবেলা মাইক হাতে নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে। তুমি 2 দিন 1 দিন আগে নেতা হলে তোমার বক্তব্য কোরআনের বিরুদ্ধে, পিটিয়ে সোজা করা হবে বাংলার মাটিতে সময় যদি আসে। নেতা যদি মানতে চান, মানার ক্ষেত্রে কি করবে? এই আয়াতটা বলে মনোনীত করে দিচ্ছি, খেয়াল করেন শুধু। যেহেতু মুসলমানেরা আজ শাসন কার্যের ক্ষেত্রে সবচাইতে পিছিয়ে, কোরআন থেকে আজ দূরে, যার কারণে জালেমেরা সুযোগ পেয়ে নিয়েছে। কোরআন জানিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। এই যে আতিউ শব্দটা ফেল ভার্ব ক্রিয়া, আল্লাহর আগে দিলেন, রাসূলের আগে দিলেন, উলিল আমর যারা হবে একজনেরও নামের আগে আল্লাহ ব্যাখ্যাটা দিলেন না। তার মানে আল্লাহ ব্যাখ্যা করে জানাতে চাই, বান্দা শোন, দুনিয়ায় নেতা হিসেবেও কাউকে যদি মানতে চাস, তাহলে অবশ্যই গবেষণা করে, অ্যানালাইসিস করে, থিসিস করে দেখবি এই লোকটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা। নেতা মানতে গেলে দেখা লাগবে আল্লাহর আনুগত্য করে কিনা, রাসূলের আনুগত্য করে কিনা, এরপরে নেতা মানে। আন্দাজে যাকে তাকে নেতা মানিয়ে না, মরার পরে আল্লাহ ডাকবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিব বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবে তার নেতার সাথে। আল্লাহ তাআলা যেন এইসব গজব মার্কা, এইসব জালেম মার্কা, এইসব নমরুদ ফিরাউনের ভাইদেরকে চিরতরের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সারা জীবন যেন ইসলামের প্রতি অটুট থাকতে আল্লাহ যেন তৌফিক আমাদেরকে দিয়ে দেয়, জোরে বলুন আমিন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাকে সহকারে আপনাদের সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার জন্য তৌফিক দান করে, জোরে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, মনোযোগ হবে, বসেন। হুজুর কারো কোনো বক্তব্য আছে? ভাইয়া মনোযোগ দিয়ে দেবো। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন। বুঝেন অনেক রাত হয়েছে না? আপনি কিছু বলবেন? না না, ওদের তো বিচার করে দিল ওমর কোরআনের বিধান দিয়ে। আপনি কিছু বলবেন হুজুর?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা এবং তাফসীর মাহফিলে কেন্দ্র করে যারা অর্থ উঠেছেন, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা এই তাফসীরুল কোরআন মাহফিলটি যারা সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা উপস্থিত এখানে শ্রোতা হিসেবে এসেছেন কোরআনের খাদেম, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন, মনাদত হবে। আমরা অনেকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি। যিনি আমাকে দাওয়াত দিয়ে নীলফামারী থেকে পর্যন্ত নিয়ে এসেছেন, কি জানো নাম ওনার? ও ভাইয়া, কি নাম? আব্দুল মান্নান ভাই।